স্বাগত সবাইকে ভেক্টর অ্যানালাইসিস ক্লাসে। তো আজকের বিষয় হচ্ছে সারফেস ইন্টিগ্রাল বা পৃষ্ঠ সমাকলন। পৃষ্ঠ সমাকলন হচ্ছে এমন কিছু যেখানে একটা ফাংশন থাকে আর একটা ক্ষেত্রফল থাকে। তো ওই ফাংশনটাকে ওই ক্ষেত্রফলের উপরে যোগজীকরণ করা হয় বা সমাকলন করা হয়। যেমন এখানে আমি একটা ফিগার এঁকে নিয়েছি। ফিগারে একটা ফাংশন হিসেবে নিয়েছি হচ্ছে এফ, যেখানে চলক হচ্ছে এক্স ওয়াই জেড, এবং এই ফাংশনটা হচ্ছে এই এ বি সি ডি এই বক্রতলকে নির্দেশ করে। তাহলে এ বি সি ডি এই বক্রতলকে নির্দেশকারী একটা ফাংশন হচ্ছে এফ। এই ফাংশনের ইন্টিগ্রেশন আমি নির্ণয় করব হচ্ছে এক্স ওয়াই তলে, এবং এক্স ওয়াই তলের সম্পূর্ণ অংশটুকুর মধ্যে না, কতটুকু অংশের মধ্যে, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এখানে যে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে সেটাকে আমি এস নামকরণ করেছি। তো এই এস অংশটুকুর মধ্যে আমি এই এফ ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব। এখন এই এস ক্ষেত্রফলটুকু বা পৃষ্ঠটুকু আমরা কীভাবে পাই? এই জন্য কী করতে হবে, এই যে বক্রতল এ বি সি ডি, এই চার কোণা থেকে চারটা লম্ব টানবো হচ্ছে এক্স এবং ওয়াই তলে। তাহলে তারা ছেদ করবে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম বিন্দুতে। এখন এই এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম বিন্দুগুলো যদি আমি ইন্টারকানেক্ট করি তাহলে একটা সারফেস পাবো। এই সারফেসে আমি এই ফাংশনের যোগজীকরণ নির্ণয় করব। তো সারফেস ইন্টিগ্রালকে আমরা এইভাবে প্রকাশ করি যে ডাবল ইন্টিগ্রেশন ফাংশন অফ এক্স ওয়াই জেড ইন্টু ডিএস। যেখানে ডিএসটা কি? ডিএস হচ্ছে এই এস সারফেসের একটা ক্ষুদ্র অংশ। ডিএস বলতে বোঝাচ্ছে এস সারফেসের মধ্যে একটা ক্ষুদ্র অংশ। তো যোগজীকরণ করাই হয় হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগ করে একটা বড় কোনো রাশি পাওয়া যায় বা বড় কোনো কোয়ান্টিটি পাওয়া যায়। তো এখানে ডিএসকে আমরা আবার লিখতে পারি ডিএসকে আমরা লিখতে পারি হচ্ছে ডিএক্স ইন্টু ডিওয়াই। অর্থাৎ যেহেতু ডিএসটা হচ্ছে এক্স ওয়াই তলে একটা ক্ষেত্রফল নির্দেশ করে, আর ক্ষেত্রফল আমরা কেমনে পাই? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে। তো আমি এই যে ছোট অংশটুকু নিয়েছি, এই ছোট অংশের এই ছোট সারফেসের দৈর্ঘ্য হিসেবে নিলাম হচ্ছে ডিএক্স, আর প্রস্থ হিসেবে নিলাম হচ্ছে ডিওয়াই। তাহলে আমি পাবো হচ্ছে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা হচ্ছে ডিএস। এবং এখানে আমি যে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখে রেখেছি যে ডাবল ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডিএস, এই সূত্র দিয়েই হচ্ছে আমরা সারফেস ইন্টিগ্রাল নির্ণয় করি। তো সারফেস ইন্টিগ্রাল ব্যবহার করে আমরা একটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। যেমন যখন এই ফাংশনটার মান ইকুয়াল টু 1 হয়ে যায়, তখন আমরা ক্যালকুলেশন করলে এটা দিয়ে একটা এরিয়া নির্ণয় করতে পারি। কারণ এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে এরিয়া পাওয়া যায়। কিন্তু যখন ফাংশনের মান 1 না হয় একটা নির্দিষ্ট মান থাকে, তখন ডিএস এর সাথে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় হচ্ছে ভলিউম। এটা ভলিউম কেমনে হয়? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এই ফাংশনটাকে আমি হাইট হিসেবে চিন্তা করি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে পাবো হচ্ছে ভলিউম। তার মানে সারফেস ইন্টিগ্রাল ব্যবহার করে আমরা একটা ক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া বের করতে পারি, এবং সারফেস ইন্টিগ্রাল ব্যবহার করে একটা বক্রতল এ বি সি ডি এবং এই তলের তল এবং হচ্ছে এক্স ওয়াই তলের মধ্যবর্তী যে ভলিউমটা সেটা আমরা বের করতে পারি। যেমন হচ্ছে এখানে এই যে এস তল এবং হচ্ছে এই বক্রতল দ্বারা আবদ্ধ ক্ষেত্রের আবদ্ধ ভলিউমের পরিমাণটা বের করতে পারি। এই হচ্ছে সারফেস ইন্টিগ্রালের ব্যবহার।